11 দফা দাবিতে ডাকা কর্মবিরতি প্রত্যাহার করে কাজে যোগ দিয়েছেন পুলিশ সদস্যরা। পুলিশ সদর দফতর জানিয়েছে, দেশের 639টি থানার মধ্যে 628টিই চালু হয়েছে। সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হওয়া বাকি 11টিতে কাজ শুরু হয়নি এখন পর্যন্ত। 2 থেকে 3 দিন সময় লাগবে সেই কাজ শুরু হতে। এদিকে পুলিশ কাজে যোগ দেয়, স্বস্তি ফিরেছে জনমনে। এক সপ্তাহের কর্মবিরতির পর সোমবার নওগাঁয় কাজ শুরু করেন পুলিশ সদস্যরা। থানায় কার্যক্রমের পাশাপাশি সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে কাজে যোগ দেয় ট্রাফিক পুলিশ। এ সময় সাধারণ জনগণ পুলিশকে ফুল দিয়ে স্বাগত জানায়। সরকার বাহাদুরের পক্ষ থেকে যে সিদ্ধান্ত দেওয়া হয়েছে, পুলিশ সবাই সব স্টেশনে এবং সমস্ত স্বাভাবিক কাজগুলো করবে। দেশে যে মর্মান্তিক কাহিনীগুলো হয়েছে, আমাদের ছাত্রছাত্রী ভাইদের সাথে সাথে পুলিশও সমানভাবে আহত নিহত হয়েছে। নিরপেক্ষভাবে দেশে যাতে আইন শৃঙ্খলা তারা আবার ফিরিয়ে আনতে পারে, সেই জন্যই আমরা আজকে তাদেরকে বরণ করতে এসেছি। ময়মনসিংহ জেলার 14টি থানায় কার্যক্রম শুরু হওয়ায় সেবা প্রার্থীদের মধ্যে স্বস্তি ফিরেছে। পুলিশ জানিয়েছে, সাধারণ মানুষের জানমাল রক্ষায় নগরীতে টহল বাড়ানো হয়েছে। আপনাদের যে কোনো প্রয়োজনে 24/7 আমরা আপনাদের পাশে আছি। আপনাদেরকে সাথে নিয়ে সকল প্রকার চুরি ডাকাতি, জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার জন্য আমরা কাজ করে যাব। আর হলো পুলিশের ধর্মই হচ্ছে সেবা করা, যাতে তারা এই স্লোগানে তারা ঠিক থাকে, তাহলে আমরা জনগণ ইনশাল্লাহ শান্তিতে বসবাস করতে পারব। শরীয়তপুরে জেলা পুলিশ লাইন্স থেকে পুলিশ সদস্যরা গাড়ি বহর নিয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এছাড়াও বিভিন্ন থানায় যোগ দিয়েছেন সংশ্লিষ্টরা। কর্মস্থলে যোগ দেওয়ার প্রথম দিনে ফেনী মডেল থানা পরিদর্শন করেন কুমিল্লা সেনানিবাসের জিওসি মেজর জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম। তিনি জানান, পুলিশ মনোবল ফিরে পাওয়া পর্যন্ত সেনাবাহিনী পাশে থাকবে। আমাদের সেনাবাহিনীর সদস্যরা আস্থা বাড়ানোর জন্য সার্বক্ষণিকভাবে ওনাদের সাথে আছেন। ওনারা আজকে জয়েন করেছেন পুলিশ বাহিনী এবং আমি মনে করি খুব দ্রুততম সময়ে ওনারা আস্থা ফিরে পাবেন। ভোলায় আনুষ্ঠানিকভাবে 10টি থানার কার্যক্রম শুরু হয়েছে। কাজে ফেরায় শিক্ষার্থী ও সাধারণ মানুষ ফুল দিয়ে শুভেচ্ছা জানায়। পুলিশ সদস্যদের মধ্যে মিষ্টি বিতরণও করা হয়। ছাত্র যারা ডিউটি করেছেন তারা আসলে অভ্যস্ত না, তারপর যা করেছে আমরা অত্যন্ত খুশি তাদের কাছে। আজ থেকে আমরা রাস্তায় ডেভেলপ হয়েছে রাস্তায়। এভাবে দেশের বিভিন্ন কার্যক্রমে আমাদের যদি ডাকে আমরা অবশ্যই অংশগ্রহণ করব। তারা সুন্দরভাবে তাদের দায়িত্বটা পরিচালনা করবে ও দুর্নীতিমুক্ত একটা দেশ গড়ে তুলবে। সুনামগঞ্জের 12টি থানায় কাজে ফিরেছে পুলিশ সদস্যরা। থানাগুলোতে পুলিশের উপস্থিতিতে এলাকাবাসী সন্তোষ প্রকাশ করেছে। সাদিয়া চৌধুরী, দীপ্ত বার্তাকক্ষ।